দেখিয়ে দিল, ব্যাটাই দেখিয়ে দিল, আমি ব্যায়াম করলাম। কেমন লাগছে শাড়ি পরে? কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজ হচ্ছে ডে 7, 30 ডে চ্যালেঞ্জের ডে 7 আজকে। সো দিনটা এইভাবে শুরু হচ্ছে, আর একটু আগেই আমরা উঠে পড়েছি, এখন না। তো চলো দিনটাকে শুরু করা যাক। আর আমরা এখন মানে কি বলবো, আর ঘুম থেকে উঠে উঠে আমাকে পড়াতে হয় আগে, কারণ আমি উঠতে উঠতে ও চলে আসে। সো চলো এখন পড়িয়ে নিই, তারপর কোথাও যাওয়া যাবে। চলো। সো দেখো, আজ হচ্ছে মঙ্গলবার, আমার উপাস। সো উপাস করেছি, তার জন্য মার কাছে এসেছিলাম একটু সমস্ত পূজার জোগাড় করার জন্য। ধূপ, যেমন দুব্বো, তারপর বেলপাতা, এই সমস্ত কিছু। আর পাউরুটি নিয়ে নিয়েছিলাম। বাবু কীভাবে হাতে ঝুঁকোচ্ছে দেখছো। সো যাই হোক, এখানে আমি প্রথমে চা খাচ্ছিলাম, কারণ আগে নির্জলা থাকতাম বাবু হওয়ার আগে, বাট বাবু হওয়ার পর আমি একদমই উপাস থাকতে পারি না। সো সেই জন্য আমি সকাল সকাল আগে চাটাই খেয়ে ফেলি। সো আর কিছু খাই না, লবণ জাতীয় কোনো দ্রব্যই আমি খাই না, বাট চাটা খাই। খাবারটি তো হলো নষ্ট, বৃথাই গেল। ওর প্রচুর ঘুম পেয়ে গেছে, তাই ঘুমালো, আর রাতেও খাইনি। যাই হোক, আর এই মানুষটাকে দেখো। তো এখন বাবু ঘুমিয়ে পড়েছে, এখন যা কাজকর্ম আছে সেগুলো করে ফেলি। বাবু ঘুমানোর ফাঁকে আমি রান্না বান্না করে নিয়েছিলাম, আর এখন বাবু উঠে গিয়েছে। চলো তোমাদেরকে দেখায়। আর এখানে না, ও সেন্টারের খিচুড়িটাই খাচ্ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে, ওখানে আছে ফুলকপি আলুর তরকারি, এখানে শাক, করলা ভাজা আর ভাত। আর আমি তো আজ উপাস। সো বাবুকে দেখি কি খাওয়াই। আর এত দুষ্টু হয়েছে কি বলবো, গাড়ির প্রতি নেশা এত। ওর বাবা এখন কাজে যাচ্ছে, ও বুঝতে পারছে যে না এখন চলে যাচ্ছে, আর এখন আমাকে সাইকেলে উঠাবে। তো তার জন্য কান্না করছিল। আমি বলছিলাম যে যাও যাও, তুমি যাও না। তো ওটা দেখে ও কান্না করছিল যে না আমিও যাবো, এখন আমিও ঘুরবো। বুঝেও, পাকা ছেলে তো, বুঝে, সব বুঝে। তো এখন তারপর নিয়ে যাবে এখন ওকে সাইকেলে করে ঘুরতে। আমি বোকারাম। টাটা, আয় 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 ধত্তরে। তো ঘর তো গুছানো কমপ্লিট, এটা বাবুকে পড়াবো। আর বাবুকে দিয়ে আসলাম আমার দিদুনের কাছে, মানে তো স্নান ধান কমপ্লিট। এখন আলপন টালপন দিয়ে পুজোটা করে নিই। চলো ঝটপট করে নিই, বাবু কখন কাঁদতে লেগে যাবে আমি ঠিক জানি না। সো আলপন টালপন দিয়ে সমস্ত কিছু জোগাড় নিয়ে বসে পড়েছি আমি। আর জানো তো, দিনে দিনে আমি মনে হয় ফাঁকিবাজ হয়ে যাচ্ছি প্রচুর। আগে আমি সমস্ত মানে অনেক জিনিস নিয়ে বসতাম পূজা করতে, বাট এখন যত দিন যাচ্ছে মনে হচ্ছে সব কিছু কমে যাচ্ছে। জাস্ট কলাটা রাখি, আর কি ঘটের গামছা, পৈতা, সিঁদুর। আর এই মাসে যেহেতু সিঁদুর কিনতে হয় না, তো সেই জন্য সিঁদুরটা কিনে নিই, বাকি সবই ছিল। তো আগে আমি মলিদা দিতাম, তারপর চাল কলা, লাড্ডু টাড্ডু, মিষ্টি, এসব অনেক কিছুই দিতাম। বাট এখন কি আর বলবো, দুধের জোগাড় করাও হয় না, সমস্ত কিছু জোগাড় করতে করতে আমি পাগল হয়ে যাই। আর বাবুকে নিয়ে সমস্ত হয়ে ওঠে না, তাই আর স্কিপ করেই দিয়েছি। যখন ভগবান চাইবে ঠিক আবার হবে। যাই হোক, এখন বাবুকে স্নান করাবো। প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর কাঁপবে দেখবে। এখন কিন্তু ও কাঁপছে, ঠান্ডা লাগছে ওকে। সো তারপর গিয়েছিলাম আমরা ব্যাংকে, যেহেতু বাবার টাকা জমা করতে হয় প্রত্যেক মাসে মাসে, 5,000 করে কিস্তি কাটে, তার জন্য। তারপর ওখান থেকে বড় মাকে দেখতে গিয়েছিলাম। আর এখানে দেখো বাদরদের যুদ্ধ লেগেছে। কি আর বলা যায়, এদেরই দিন দুনিয়া। তারপর আমি একটু সুজি খেয়ে নিয়েছিলাম, কারণ উপোস যেহেতু বললাম, তো ভাজা সুজিটা আমাকে প্রচুর ভালো লাগে, তাই তো আমি 2বার চাই খেয়েছি, খালি আর কিছু খাইনি এখন অব্দি, জলও খাইনি। এখন মা ছেলে মিলে পটি করছে। যে পরিমাণে ঠান্ডা, মানে কি বলবো, ওকে পটিতে বসাতে আমারই লাগছে। তাই হচ্ছে যে প্যাম্পাস পরিয়েছি আজকে, একটু বাইরে গিয়েছিলাম তার জন্য। সেখানে করে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম
এখানে আমার ভাইদের দেখো এক একটা স্ট্যান্ড করে দেখাচ্ছিল। ওরা ভালোই এখন এক্সারসাইজ করে, মানে কি বলবো, ফোনের দুনিয়া তো এখন, ফোন পেয়ে মানুষ সবই করে। তো যাই হোক, ও করছে আর আমার ভাইও দেখাচ্ছে দেখ আমিও পারি এটা করতে। আর ওদের দেখে দেখে আমারও ইচ্ছা হলো, তো আমিও করছিলাম। আর এখানে বাবুকে ছেড়ে দিয়েছে আমার কাছে, আর ও এসে উঠে যাচ্ছে, মানে ডিস্টারবেন্স যাকে বলে। সো আর করিনি তার জন্য। আর ও এখানে কি আর বলবো, ওর মা আমাকে দেখবে আর লুকাবে আর হাসবে, মানে কি যে করবে এখানে, জানলা দিয়ে টুকি মারবে, খালি টুকি ধাপ্পা ওর সাথে করে যেতে হবে। আর স্পেশালি ওর মামাকে দেখলে বেশি খুশি হয়। আর এখানে মার জন্য বাবা এনেছিল জুতো দুজোড়ো, যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে তার জন্য। আর এখানে না আমরা একটা গিয়েছিলাম পুজোর বাড়িতে, ওখানে এই টুপিটা নিয়েছিল একটা বোন, তো ওর কানে পড়াচ্ছিল, তো দেখতে সেই কিউট লাগছে তাই না। তারপর বাড়িতে এসে ভাতটাকে ভাপাই আমি, মানে জল গরম হচ্ছে নিচে, উপরে ভাতটা ভাপিয়ে ওকে এইভাবেই খাইয়েছিলাম গিজে। বাই।